নমস্কার, ইউর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার বর্ণনামূলক যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর আমি 31 এর দাগের থেকে 37 এর দাগের অঙ্ক পর্যন্ত করিয়ে দিতে চলেছি। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমাদের আগের ভিডিওতে আমি 30 এর দাগের অঙ্ক পর্যন্ত করিয়েছি। আজকের ভিডিওতে আমি 31 এর দাগের অঙ্ক থেকে করাতে চলেছি। দেখো 31 এর দাগের অঙ্কে কি বলছে, 31 এর দাগের অঙ্কে বলছে যে সমাকলের সাহায্যে y equals to 6x minus x square বক্রের 5,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অভিলম্ব এবং x অক্ষ দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে এই বক্রের 5,5 বিন্দুতে যে স্পর্শক আর এই যে অভিলম্বটা তৈরি হবে সেইটা মানে স্পর্শক আর অভিলম্ব x অক্ষের সঙ্গে যে ত্রিভুজটা তৈরি করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে এই অধিবৃত্তের সমীকরণটাকে লিখে নিই, y equals to 6x minus x square। এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এটা অধিবৃত্তের সমীকরণ কি করে হচ্ছে চলো দেখা যাক। আমরা কি করব, এই ডান দিকেরটাকে বাঁ দিকে নিয়ে যাব আর বাঁ দিকেরটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে কি আসছে, x square minus 6x equals to minus y। বা এখান থেকে কি কমন যাচ্ছে, এটা কমন না দরকার নেই, এখানে x square minus 6x কে আমরা কি লিখতে পারি 2 into 3 into x। ঠিক আছে, প্লাস 3 স্কয়ার। এবার যেহেতু একটা 3 স্কয়ার হুট করে যোগ করেছি তাহলে ওকে তাড়ানোরও ব্যবস্থা করতে হবে, তাই আমরা একটা 3 স্কয়ার বিয়োগ করে দেব, সো মাইনাস 1। বা এটা ফর্মুলা পড়ে গেছে, x minus 3 এর হোল স্কয়ার minus 9 equals to minus y। বা x minus 3 এর হোল স্কয়ার equals to এই minus 9 কে ডান দিকে নিয়ে যাও, তাহলে minus y plus 9। বা x minus 3 এর হোল স্কয়ার equals to minus 1 কমন নিয়ে নাও, তাহলে y minus 9। দেখো তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম, যে অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,9। অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3,9। ঠিক আছে, এবার এই অধিবৃত্তের 5,5 বিন্দুতে আমরা স্পর্শক আর অভিলম্ব ড্র করব। ঠিক আছে, আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস, এটা আমাদের মূল বিন্দু। এইদিকে 3,9 মানে 1 2 3 আর 9টা ধরে নাও এখানে, তাহলে এই জায়গায় করে 3,9। ওকে, এবার অধিবৃত্তটা দেখতে আমাদের কি রকম হবে, এরকম হবে। ঠিক আছে, এটা হবে অধিবৃত্তের শীর্ষবিন্দু। এবার অধিবৃত্তটা যখনই আমরা আঁকবো, অধিবৃত্তটা x অক্ষকে দুটো পয়েন্টে ছেদ করবে। ঠিক আছে, অধিবৃত্তটা যখনই x অক্ষকে দুটো পয়েন্টে ছেদ করছে, সেই দুটো পয়েন্টের y-টা অলওয়েজ শূন্য হবে। তাই তো, সেই দুটো পয়েন্টের স্থানাঙ্কে x এর মানটা পাবো, y-টা অলওয়েজ শূন্য হবে। তাহলে y-টা শূন্য হওয়ার জন্য এই সমীকরণে y-টা 0 করে দাও। 0 করে দিলে কি পাচ্ছি, 0 equals to 6x minus x square। তাহলে এখান থেকে লিখতে পারি তো যে x minus 6x equals to 0, x square minus 6x equals to 0। এখান থেকে কমন নিয়ে নাও, কি কমন নিয়ে নেবো, x কমন নিয়ে নেবো। x কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে, x minus 6 equals to 0। অতএব x equals to 0 আর কি পেলাম, x equals to 6। x equals to 0 আর x equals to 6। যখনই x টা 0 হচ্ছে তখন y টা কত হবে, y টাও 0 হবে। ওকে, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম y equals to 0 হলে x equals to 0। তাহলে একটা ছেদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে x, y কত হচ্ছে সেটা 0, 0। আরেকটা ছেদবিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে, আরেকটা ছেদবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 6, 0। y টা 0, x টা কি 6 আর 0। তাহলে একটা ছেদবিন্দু স্থানাঙ্ক 0, 0 আর একটা ছেদবিন্দু স্থানাঙ্ক 6, 0। তাহলে এদিকে 3 গেছে, এদিকে 4 5 6, এটা 6, এটা 6, 0, এটা 0, 0। অধিবৃত্তটা এঁকে ফেলা যাক। এটা হচ্ছে অধিবৃত্ত শীর্ষবিন্দু। ঠিক আছে, পি নাম দিয়ে দাও, পি। ওকে, ঠিক আছে, এটা আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে এ। এর স্থানাঙ্ক কত, 6, 0। এবার বলেছে 5,5 এ এই অধিবৃত্তের 5,5 এ
একটা স্পর্শক আর অভিলম্ব ড্র করা হবে। ওকে, 5,5 মানে কথা হচ্ছে 1 2 3 4 5, আর এইদিকে হচ্ছে ধরে নাও 1 2 3 4 5, তাহলে কোথায় হচ্ছে ভাই, এইখানটা হচ্ছে। এখানে একটা স্পর্শক আর অভিলম্ব ড্র করা হবে, তাহলে এখানে একটা স্পর্শক এঁকে ফেলা যাক ঝট করে। এই হচ্ছে ওটা স্পর্শক, ঠিক আছে। এর নাম দিয়ে দাও কিউ, এটা 5,5, এই বিন্দুতে স্পর্শক এঁকে ফেললাম। এবার এই বিন্দুতে একটা অভিলম্ব ড্র করে ফেলা যাক। অভিলম্ব স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? অভিলম্ব স্পর্শকের সঙ্গে অলওয়েজ 90 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে, 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমাদেরকে এই এক্স অক্ষের সঙ্গে এই অভিলম্ব আর এই স্পর্শক যে ত্রিভুজটা উৎপন্ন করেছে সেই ত্রিভুজের আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। অর্থাৎ এই কালো কালি দিয়ে যে আমি মানে অঞ্চলটা দাগ দিয়ে দিচ্ছি, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, এখানে আমার নাম দিয়ে দাও। এটা এ তো নাম দেয়া আছে, এটা হচ্ছে এ, বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে 6,0, এর নাম দিয়ে দাও এক্স, এক্স নয় এম এন, এটা কিউ দেয়া আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা কি করব, এবার আমরা এই যে স্পর্শকটা আঁকলাম, আমরা স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণ বার করব, ঠিক আছে। তোমাদের থার্ড সেমিস্টারে স্পর্শক আর অভিলম্বের চ্যাপ্টারে ছিল যে কোন বক্রের উপর কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণ নির্ণয় করো, এগুলো তোমাদের থার্ড সেমিস্টারে ছিল। তাহলে তোমাদের আশা করছি ওইটা মনে আছে যে কিভাবে কি করতে হবে, আশা করছি তোমাদের মনে আছে। চলো তাহলে দেখা যাক। y equals to 6x minus x square, আমরা এই অধিবৃত্তের উপর অবস্থিত কিউ বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করছি, ঠিক আছে। তাহলে আগে আমরা স্পর্শকের আগে আমরা স্পর্শকের নতিমাত্রা বার করব, তাহলে dy dx বার করব, ঠিক আছে। এটা কত আসছে 6 minus 2x, কত বিন্দুতে বার করছি dy dx, স্পর্শকের নতিমাত্রাটা কত বিন্দুতে বার করছি, এই কিউ বিন্দুতে মানে 5,5, তাহলে এটা কত আসছে 6 minus 10, তাহলে কত -4, তাহলে স্পর্শকের নতিমাত্রা হচ্ছে -4, ঠিক আছে। এবার অভিলম্বের নতিমাত্রা কিভাবে বার করতে হয়, -dx dy, -dx dy 5,5 এ জাস্ট এটাকে উল্টে দাও, তাহলে কত হবে 1/4, মাইনাস দিয়ে এটাকে উল্টে দাও, ঠিক আছে, মাইনাস দিয়ে এটাকে উল্টে দিলে কত হবে 1/4, বোঝা গেছে। এবার আমরা লিখবো স্পর্শকের পি বিন্দুতে, পি নয় কিউ বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা লিখছি, ওকে। y minus y1 equals to dy dx কততে, x1, y1 into x minus x1, ঠিক আছে। আর এখানে x1, y1 কত, এখানে x1, y1 হচ্ছে আমাদের 5,5, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দাও, x1 আর y1 এর জায়গায় 5,5 বসিয়ে দাও, তাহলে y minus 5 equals to এটা কত বেরিয়েছে 5,5 এ, এটা বেরিয়েছে -4 into x minus 5, আচ্ছা, বা y minus 5 equals to -4x plus 20, 4x টাকে বাঁ দিকে আনো আর 5 টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে 25, তাহলে এইটা হচ্ছে আমাদের স্পর্শকের কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। এবার আমরা অভিলম্বের সমীকরণ বার করব, ঠিক আছে। তাহলে কিউ বিন্দুতে অবস্থিত অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কি হবে, এটাই থাকবে, জাস্ট এখানটায় বসাবো, কি বসাবো, এখানটায় বসাবো এই -dx dy কততে 5,5 এ, ওকে। চলো করা যাক। মানে এখানে আসবে y minus 5 equals to
1/4 জাস্ট এখানটায় বসাচ্ছি কি মাইনাস ডিএক্স ডিওয়াই 5,5 5,5 এ ওকে, এটা আসছে 1/4 ইন্টু এক্স মাইনাস কত এক্স মাইনাস 5 ওকে। 4 টাকে বাঁ দিকে গুণ করো তাহলে কি পাবো 4y মাইনাস 20 ইকুয়ালস টু এক্স মাইনাস 5। তাহলে কি পাচ্ছি দেখো, এই 4x টাকে ওইদিকে নিয়ে চলে যাও তাহলে x মাইনাস সরি 4y টাকে ওইদিকে নিয়ে চলে যাও তাহলে x মাইনাস 4y ইকুয়ালস টু আর 5 টাকে এইদিকে আনো তাহলে মাইনাস 20 প্লাস 5, এখান থেকে পেয়ে যাচ্ছি x মাইনাস 4y ইকুয়ালস টু মাইনাস 15। এইটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ আর এইটা হচ্ছে আমাদের কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। এবার এবার আমরা কি বার করব, এবার আমরা বার করব এই যে অভিলম্ব, এই অভিলম্ব আর এই যে স্পর্শক এরা এই এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। মানে আমাদের এই এম আর এন এর স্থানাঙ্ক আমাদের বার করতে হবে ওকে। তাহলে যখন আমরা এম এর স্থানাঙ্ক বার করব মানে আমাদের এই অভিলম্বটা এই এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা যখন আমরা বার করব তখন আমরা কিভাবে বার করব, তখন আমরা এই অভিলম্বের সমীকরণে এক্স এর এই ওয়াই এর জায়গায় শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে। কারণ এই যে এম বিন্দুর যে স্থানাঙ্কটা হবে না সেখানে ওয়াইটা 0 হবে, এক্স এর মান থাকবে কিন্তু ওয়াইটা 0 হবে, তাই এই সমীকরণে আমরা ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দেবো, ঠিক আছে। তো ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দিলে কি পাবো দেখো, ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দিলে আমরা এখানে পাবো, এখানে করছি ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দিলে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু মাইনাস 15, x ইকুয়ালস টু মাইনাস 15, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি বেরোলো, এইটা বেরোলো এই অভিলম্বটা এই এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই এম বিন্দুটা স্থানাঙ্ক হবে মাইনাস 15,0। ছবিতে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ছবিটা একটু গন্ডগোল হয়ে গেছে, ছবিটা আর একটু দূরে হলে ভালো হতো, ঠিক আছে। এখানে কিন্তু এখানে এম এর মানটা হবে মানে এম এর স্থানাঙ্ক হবে মাইনাস 15,0 ওকে। এবার আমরা এই যে স্পর্শকটা এই যে কিউ বিন্দুতে যে স্পর্শকটা ড্র করা আছে এই স্পর্শকটা এক্স অক্ষকে এন বিন্দুতে ছেদ করেছে, এবার তাহলে এনটার স্থানাঙ্ক আমরা বার করব। এনটার স্থানাঙ্ক কিভাবে বার করব, এন বিন্দুর স্থানাঙ্ক এই জাস্ট এই ইকুয়েশনে ওয়াইটাকে শূন্য করে দেবো, এই ইকুয়েশনে ওয়াইটাকে শূন্য করে দিলে এক্স কত পেয়ে গেলাম, এক্স পেয়ে গেলাম আমরা 25/4। তাহলে এন বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 25/4, 25/4, 0 বোঝা গেছে, ঠিক আছে ওকে। এবার তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব, এবার আমাদের কাজ কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করা ওকে। চলো তাহলে এই জায়গাটা আমি একটু মুছছি, তোমরা একটু পজ করে টুকে নিও ওকে। এই ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ এম এন কিউ, ত্রিভুজ এম এন কিউর ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত। দেখো প্রথমে আমরা এই যে অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফল বার করব, এই যে অধিবৃত্ত দ্বারা এই যে সীমাবদ্ধ আছে না এই অধিবৃত্ত দ্বারা, এই যে অধিবৃত্ত দ্বারা দেখো এই এত দূরের ক্ষেত্রফলটা বার করব, ঠিক আছে। এই আমাদের অভিলম্ব আর এই অধিবৃত্ত দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চলটা পাচ্ছি এক্স অক্ষের সাথে সেটার ক্ষেত্রফল বার করব, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন -15 থেকে এই -15 থেকে কত 6, -15 থেকে 6, ইন্টিগ্রেশন -15 থেকে 6 ওকে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বার করব, ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বার করব দেখো এই এম বিন্দু থেকে এই যে 5,5 আছে না কিউ বিন্দুটা 5,5, এই এখান থেকে একটু এখানে গিয়ে এই 5,5 মানে এই এরকম আসছে দেখো এইখানটা হচ্ছে আমাদের 5,5, ঠিক আছে। তাহলে এইখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা যে অঞ্চলটা আছে এই আমাদের অভিলম্ব আর এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটা আছে অর্থাৎ এই অঞ্চলটা পুরো এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি ওকে।
এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করছি প্রথমে। ঠিক আছে, তাহলে কি করব, ইন্টিগ্রেশন কত থেকে কত, -15 থেকে 6, -15 থেকে 6 y dx। এখানে y টা কোথা থেকে নেবো, y টা আমরা এই অভিলম্বের সমীকরণ থেকে নেবো, এই যে অভিলম্ব আছে অভিলম্বের সমীকরণ থেকে আমরা y টা নেবো। ঠিক আছে, এখানটা লিখো x - 4y = -15, এখান থেকে আমরা নেবো y টা। ঠিক আছে, তার সাথে যোগ করে দেবো, এই যে অঞ্চলটা আছে দেখো, এই যে আমাদের এই যে স্পর্শক টানা হয়েছে দেখতে পাচ্ছ, এই স্পর্শক আর এই x অক্ষের দ্বারা এই যে সীমাবদ্ধ যে এই যে অঞ্চলটা আছে, এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা বুঝতে পারছো, এই যে অঞ্চলটা আছে এটার ক্ষেত্রফল যোগ করে দেবো। ঠিক আছে, প্লাস তাহলে কি ইন্টিগ্রেশন কত থেকে কত, 5 থেকে এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই যে বিন্দুটা, এই বিন্দুটা a, কিন্তু a এইটা নয়, এইটা হচ্ছে a, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 5,5, সরি 5,0, বুঝতে পেরেছো। তাহলে এই 5 থেকে কত, 5 থেকে 25/4, ওকে, y dx। y টা কোথা থেকে নেবো, y টা আমরা স্পর্শকের সমীকরণ থেকে নেবো, এই স্পর্শকের সমীকরণটা এখানে লিখেছিলাম, ওটা আমি মুছে দিয়েছি। ঠিক আছে, স্পর্শকের সমীকরণ থেকে নেবো। স্পর্শকের সমীকরণটা কি ছিল, স্পর্শকের সমীকরণ ছিল 4x + y = 25, 4x + y = 25। ঠিক আছে, এখান থেকে আমরা y টা নেবো, লিখে দাও 4x + y = 25 থেকে আমরা y টা নেবো। ওকে, ঠিক আছে, এবার এখানে y টা বসাও, -15 থেকে 6, y এর জায়গায় কি বসবে, এখান থেকে y বার করো, y টা কত আসবে, 15 প্লাস x/4 dx, প্লাস ইন্টিগ্রেশন 5 থেকে 25/4, এখান থেকে y টা কত আসবে, y টা আসবে 25 - 4x বাই 25 - 4x বাই দেওয়া দরকার নেই, 25 - 4x, ঠিক আছে, dx। ওকে, ঠিক আছে, এখানে 1/4 ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, 1/4 ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম। এবার এই 15 কনস্ট্যান্ট বাইরে থাকবে, dx ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে, dx ইন্টিগ্রেশন হবে x কত থেকে কত, -15 থেকে 6, প্লাস x dx ইন্টিগ্রেশন কি হবে, x² আর x²/2, ওই /2 টা বাইরে বার করে দাও, তাহলে x² কত থেকে কত, -15 থেকে 6, প্লাস 25 বাইরে থাকবে, dx ইন্টিগ্রেশন হবে x কত থেকে কত, 5 থেকে 25/4, -4 কনস্ট্যান্ট বাইরে থাকবে, x dx ইন্টিগ্রেশন হবে x²/2, /2 টা বাইরে বার করে দাও, সেই জায়গাটা মুছে দিচ্ছি, কত থেকে কত, 5 থেকে 25/4। এবার তাহলে এখানে এই আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিও। ঠিক আছে, তাহলে 31 এর দাগের অঙ্কটা হচ্ছে এইটাই, এই ক্যালকুলেশনটা একটু নিজেরা করে নিও। ওকে, চলো 32 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, 32 এর দাগের 1 এর দাগের অঙ্কটা বলছে যে সমাকলের সাহায্যে x = a cos θ আর y = a sin θ এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো, আমরা এখানে x² + y² করে দেবো, তাহলে কি পাচ্ছি দেখো, x² করলে কত আসছে, a² * cos² θ প্লাস y² করলে আসছে আমাদের a² * sin² θ। ঠিক আছে, আমরা এই x² + y² করছি। ঠিক আছে, বা এখান থেকে আমরা পাবো x² + y² = a কমন নিয়ে নাও, a² কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে, cos² θ প্লাস sin² θ, cos² θ প্লাস sin² θ কত হয়, 1 হয়, তাহলে x² + y² = কত, a²। এটা একটা বৃত্তের সমীকরণ, যার কেন্দ্রটা মূল বিন্দুতে আছে আর যার ব্যাসার্ধটা কত, যার ব্যাসার্ধ হচ্ছে a। তাহলে এটা ছবি এঁকে ফেলা যাক, এটা a, এইদিকেও এটা -a। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a, 0, এই বিন্দুটার নাম দিয়ে দাও a, যার স্থানাঙ্ক হচ্ছে a, 0, আর এই বিন্দুটার নাম দিয়ে দাও b, যার স্থানাঙ্ক হচ্ছে -a, 0। বৃত্তটা এঁকে ফেলা যাক, আর এর কেন্দ্রটা আমাদের মূল বিন্দুতে আছে। ঠিক আছে, বৃত্তটা এঁকে ফেলো,
এর কেন্দ্রটা আমাদের মূল বিন্দুতে আছে। ওকে, এটা একটু বড় করি, ঠিক আছে। এবার আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলেছে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল বার করব, করে সেটাকে 4 দিয়ে গুণ করে দেবো। এরকম অঙ্ক আগে অনেক করেছো, তাহলে তোমরা ইজিলি এটা করতে পারবে। এই পৃষ্ঠের ক্ষেত্রফল বার করো, করার পর 4 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে লিখবো এখানে, এটা x এটা y, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 ইন্টু ইন্টিগ্রেশন কত থেকে কত, এটা আমাদের মূল বিন্দু, তাহলে 0 থেকে a, 0 থেকে a, ঠিক আছে, 0 থেকে a y dx। y টা কোথা থেকে নেবো, y টা আমরা এই বৃত্তের সমীকরণ থেকে নেবো, ঠিক আছে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। ওকে, এখান থেকে পাবো কি 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে a, y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় বসাবো রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এটা ইন্টিগ্রেশন করলে এসে যাবে, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন কি হবে, এটা ইন্টিগ্রেশন হবে x ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স অফ x বাই a, ঠিক আছে। কত থেকে কত, 0 থেকে a, ঠিক আছে। এবার এখানে আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও, ক্যালকুলেশন করো, অঙ্ক শেষ, ঠিক আছে। এবার এটা তোমরা নিজেরা করে নিতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে এটা করে নিও। বলছে 32/2 বলছে যে x, ফার্স্টে x আছে, x ইকুয়ালস টু a cos থিটা, y ইকুয়ালস টু b sin থিটা। এই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে, এই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x বাই a ইকুয়ালস টু cos থিটা, আর এখান থেকে লিখতে পারি y বাই b ইকুয়ালস টু sin থিটা, ঠিক আছে। এবার দুদিকে স্কোয়ার করে, উভয় পক্ষকে স্কোয়ার করে যোগ করে দাও, ঠিক আছে। তাহলে এটাকে স্কোয়ার করো এই দুটোকে, তাহলে কি পাবো, স্কোয়ার করলে পাবো x স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়ালস টু cos স্কোয়ার থিটা, আর এইদিকে পাবো y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু sin স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার এগুলো যোগ করে দাও, তাহলে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস, মানে এই 1 নাম্বার দাও, এটাকে 2 নম্বর দাও। ওকে, তাহলে 1 প্লাস 2 কত আসছে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে কত আসবে, 1 আসবে, 1, ঠিক আছে। তাহলে এবার এই উপবৃত্তটা এখানে এঁকে ফেলা যাক, ঠিক আছে। ঠিক আছে, উপবৃত্তটা আমরা এঁকে ফেললাম। ওকে, এটা হচ্ছে মূল বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a, 0, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0, b, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে c, যেটা হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে মাইনাস a, 0, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে d, যার স্থানাঙ্ক হচ্ছে 0, মাইনাস b। এবার আমাদের এই উপবৃত্তের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে আমরা এই অংশের ক্ষেত্রফল বার করব, তাকে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে পুরো ক্ষেত্রফলটাই পেয়ে যাবো, ঠিক আছে। লেখো এখানে উপবৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 ইন্টু ইন্টিগ্রেশন কত থেকে কত, এটা আমাদের মূল বিন্দু 0, তাহলে 0 থেকে a y dx, ঠিক আছে। y টা কোথা থেকে নেবো, y টা আমরা এই ইকুয়েশন থেকে নেবো, ঠিক আছে, y টা আমরা এই উপবৃত্তের ইকুয়েশন থেকে নেবো। তাহলে 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু a, এখান থেকে y টা কত আসছে দেখো, এখান থেকে আমরা y স্কয়ার বাই b স্কয়ার পাচ্ছি, এটাকে ডান দিকে পাঠাবো 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, বা এখান থেকে পাচ্ছি y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, বা এখান থেকে পাবো y স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার বাই a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে।
বা এখান থেকে y ইকুয়ালস টু, এটা পুরোটা রুট চাপিয়ে দাও, রুট চাপিয়ে দিলে কি আসবে, b বাই a ইনটু রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এটা করে দেখুন, তাহলে আমরা y এর জায়গায় কি লিখবো, y এর জায়গায় লিখবো b বাই a ইনটু রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx। b বাই a কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করো, তাহলে 4b বাই a ইনটু ইন্টিগ্রেশন অফ 0 টু a রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx। তাহলে এটার ইন্টিগ্রেশন করে তোমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে ক্যালকুলেশন করো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো দেখে নাও। যদি কারো কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। ওকে, আর তোমাদের একটা কাজ রইলো, এই অঙ্কটার অ্যান্সার বার করে সবাই কমেন্টে জানাবে তোমাদের অ্যান্সার কত এসেছে। ঠিক আছে, চলো দেখা যাক তোমরা ঠিক করতে পারো কিনা। ওকে, চলো এটা করে দাও। 33 দাগের অঙ্কটা বলেছে x অক্ষ এবং ফোর এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু 36 উপবৃত্তটি দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চল, সেই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, চলো কিভাবে করবে। 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু 36, 36 কে বাই এতে পাঠিয়ে দাও বাঁদিকে, তাহলে 4x স্কোয়ার বাই 36 প্লাস 9y স্কোয়ার বাই 36 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x স্কোয়ার বাই 9 প্লাস y স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। এখান থেকে লিখতে পারছি x স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে উপবৃত্তের ছবিটা এঁকে ফেলা যাক। চলো উপবৃত্তের ছবিটা আঁকা যাক। এখানে ঠিক আছে, মোটামুটি উপবৃত্তের ছবিটা এঁকেছি। ওকে, এটা হচ্ছে উপবৃত্ত, যার এই বিন্দুটার স্থানাঙ্ক এ নাম দিচ্ছি। এর স্থানাঙ্ক কত, এর স্থানাঙ্ক হচ্ছে 3,0। ঠিক আছে, 3,0। আর এই বিন্দুটার নাম দিচ্ছি বি, যার স্থানাঙ্ক হচ্ছে -3,0। এটার নাম দিচ্ছি সি, যার হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে 0,-2। আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, যার নাম দিচ্ছি ডি, এর স্থানাঙ্ক হচ্ছে 0,2। ঠিক আছে, এবার আমাদেরকে কি বলেছে, এবার আমাদেরকে বলেছে এই এক্স অক্ষ আর এই যে উপবৃত্ত দ্বারা এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, কি করব, আমরা এই দাগ দেওয়া অঞ্চলটার ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, লেখো বি ডি এ ও বি অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, -3 থেকে 3 y dx। ঠিক আছে, ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা আমরা এই অধিবৃত্তের সমীকরণ থেকে নেবো। ঠিক আছে, এখান থেকে ওয়াইটা বার করে নাও, কত আসছে 9y স্কোয়ার ইকুয়ালস টু 36 মাইনাস 4x স্কোয়ার। এখান থেকে y স্কোয়ার কত পাচ্ছি, 36 মাইনাস 4x স্কোয়ার বাই 9। ঠিক আছে, এখান থেকে y ইকুয়ালস টু রুট ওভার অফ 36 মাইনাস 4x স্কোয়ার বাই 3। ঠিক আছে, তাহলে y এর জায়গায় বসিয়ে দাও, দেখা যাচ্ছে ঠিকঠাক, হ্যাঁ দেখা যাচ্ছে। মানে y এর জায়গায় বসিয়ে দিলাম, কত, এটা বসিয়ে দেবো। তাহলে 1/3 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, ইন্টিগ্রেশন -3 থেকে 3 আর 36 রুটের ভেতর 36 মাইনাস 4x স্কোয়ার dx। ঠিক আছে, এইটার পর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে, দেখো ভালো করে, ইন্টিগ্রেশন রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx। এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে x ইনটু রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স অফ x বাই a। ঠিক আছে, এটা তোমাদের আংশিক সমাকলনে ছিল। ঠিক আছে, এই আংশিক সমাকলনে এটা ছিল এই ফর্মুলাটা। ঠিক আছে, তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি আসছে দেখো, এখানে এই যে x আছে না, এখানে x এর জায়গায় 2x এর হোল স্কয়ার করা আছে, 2x এর হোল স্কয়ার আছে। আর এখানে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 6, 6 স্কয়ার করা আছে। ঠিক আছে, 6 স্কয়ার মানে 36, আর এটা 2x এর হোল স্কয়ার, তাহলে এটা 4x স্কয়ার। বুঝতে পেরেছো, তাহলে এখানে x এর জায়গায় আছে 2x আর a এর জায়গায় আছে 6 ইকুয়ালস টু 1/3 ইনটু, এটা মানে ইন্টিগ্রেশন করো,
এই ফর্মুলা অনুসারে তাহলে কি পাবো 2x ইন্টু এক্স এর জায়গায় তো ভাই এখানে 2x আছে, তাহলে 2x বসে গেল, 2x ইন্টু এটা পুরোটা রুটের ভেতর 36 মাইনাস 4x স্কোয়ার বাই 2, এই 2 2 কেটে গেল, ঠিক আছে, প্লাস a স্কোয়ার বাই 2, এখানে a স্কোয়ার কত, a স্কোয়ার হচ্ছে 36 বাই 2, কেটে হচ্ছে এখানে 18, ওকে, ইনটু সাইন ইনভার্স অফ x বাই a, এখানে x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে 2x, ঠিক আছে, 2x বাই a কত ভাই, এখানে a হচ্ছে এখানে 6, তাহলে বসিয়ে দাও, এইটা আবার কেটে এখানে 3, আর হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিটটা বসাও, তাহলে -3 থেকে 3, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এবার কি আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো, ওকে, তাহলে 1/3, এবার এই x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় 3 বসাবো, দেখো x এর জায়গায় এখানে 3 বসালে এটা কত আসছে, রুটের ভেতর 36 মাইনাস 36, 36 মাইনাস 36, তাহলে এটা পুরোটা 0, ঠিক আছে, আর এখানে কত আসছে, এখানে আসছে 18 ইন্টু সাইন ইনভার্স অফ x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় 3 বসাবো, x এর জায়গায় 3 বসালে এই কত আছে, x/3 আছে তো, x/3 আছে তো, x এর জায়গায় 3 বসালে 3/3 কেটে গেল, তাহলে কত সাইন ইনভার্স 1 মাইনাস দিয়ে এবার x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় -3 বসাবো, ঠিক আছে, x এর জায়গায় যখন এখানে -3 বসাবে তাহলে এই x স্কয়ারটা কত হয়ে যাবে, x স্কয়ারটা 9 হয়ে যাবে, তাহলে 36 মাইনাস 4 ইনটু এই যে 4 ইনটু 9, তাহলে কত, এখানে 36, তাহলে 36 মাইনাস 36, তাহলে কত, 0, তাহলে এটা আবার 0 হয়ে যাবে, আর এখানে x এর জায়গায় বসাবো -3, তাহলে এটা কত আসবে, 18 ইনটু সাইন ইনভার্স অফ -1, এই 18টা কমন নিয়ে বাইরে বার করে দেয়, এখানটা করছি, ওকে, এখানটা করছি, 18টা কমন নিয়ে বাইরে বার করে দাও, তাহলে 18/3 ইনটু সাইন ইনভার্স 1 মানে কত, সাইন ইনভার্স 1 মানে পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স -1 মানে কত, -পাই/2, মাইনাস দিয়ে আবার -পাই/2, ঠিক আছে, তাহলে এটা কত 6, আর এইদিকে পাই/2 প্লাস পাই/2, তাহলে কত পাই, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 6 পাই বর্গ একক, ঠিক আছে, তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 6 পাই বর্গ একক, ঠিক আছে, চলো করে নাও, কমেন্টে জানিও, ওকে। এরপর 35 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 35 এর দাগের অঙ্কটা বলেছে যে y ইকুয়ালস টু 3x স্কয়ার প্লাস 2x প্লাস 4, y ইকুয়ালস টু 3x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এর একটি লেখচিত্র অঙ্কন করো, ওই লেখচিত্র x অক্ষ কমা x ইকুয়ালস টু -1 কমা x ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু -1 কমা x ইকুয়ালস টু 3 এর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটিকে চিহ্নিত করো এবং চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে নির্ণয় করো। তাহলে কিভাবে করব দেখা যাক, সলিউশন y ইকুয়ালস টু 3x স্কয়ার প্লাস 2x প্লাস 4, ঠিক আছে, এখান থেকে 3 কমন নিয়ে নাও, ডান দিকে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে কি পড়ে থাকছে, x স্কয়ার প্লাস 2/3 ইনটু x প্লাস 4/3, ঠিক আছে, বা এই যে 3 এটাকে বাঁদিকে ভাগে পাঠিয়ে দাও, ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2 ইনটু 1/3 ইনটু x, এই 2/3 ইনটু x কে আমরা এইভাবে লিখতে পারি, তাই তো, তারপর লেখো প্লাস 1/3 এর হোল স্কয়ার, ওকে, মানে এই 1/3 এর হোল স্কয়ার যেহেতু হুট করে এনেছি তাকে তাড়ানোর জন্য আমরা 1/3 এর হোল স্কয়ার বিয়োগ দিয়ে দিলাম এখানে, ওকে, প্লাস আবার এখানে 4/3, বা y/3 ইকুয়ালস টু, এটা দেখো ফর্মুলা পড়ে গেছে, এটা x প্লাস 1/3 এর হোল স্কয়ারের ফর্মুলা -1/9 প্লাস 4/3, তারপর বা y/3, এবার এইটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসছি, বা এইটাকে একটা কাজ করো, এইটাকে আগে লেখো, ঠিক আছে, x প্লাস 1/3 এর হোল স্কয়ার ইকুয়ালস টু, জাস্ট ঘুরিয়ে নিচ্ছি, এটাকে বাঁ দিকে করে নিচ্ছি, এটাকে ডান দিকে করে নিচ্ছি, ঠিক আছে, তাহলে x প্লাস 1/3 এর হোল স্কয়ার মাইনাস 1/9 প্লাস 4/3 ইকুয়ালস টু y/3, এবার এই পোরশনটাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে x প্লাস 1/3 এর হোল স্কয়ার ইকুয়ালস টু y/3 প্লাস 1/9 মাইনাস 4/3, এটাকে জাস্ট ডান দিকে নিয়ে চলে যাও, ঠিক আছে, তাহলে এটা 4, ওকে, বা
এক্স প্লাস ওয়ান বাই থ্রি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এবার এটাকে যোগ বিয়োগ করো, তাহলে কি পাবো, 9 লসাগু আর এইদিকে 3y প্লাস 1 মাইনাস 12, ঠিক আছে, বা y সরি এক্স, এক্স আছে এক্স প্লাস 1/3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা কত আসছে 3y মাইনাস 11/9, 3y মাইনাস 11/9, ঠিক আছে। এবার কি করব দেখা যাক। এবার আমরা এখানে বা দিয়ে এখানে যা আছে তাই লিখো, x প্লাস 1/3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে কি করবে, এখান থেকে 3/9 কমন নিয়ে বাইরে বার করে দাও। কি করব, 3/9 কমন নিয়ে বাইরে বার করে দাও। ঠিক আছে, বুঝতে পেরেছো? বা x প্লাস 1/3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা কেটে 1/3 y মাইনাস 11/3। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে এই যে অধিবৃত্তটা, এই অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? এই অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1/3 আর কমা 11/3। এটা হচ্ছে এই অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এবার দেখো এই অধিবৃত্তটা আমরা এখানে আঁকার চেষ্টা করি। অধিবৃত্তটা কিরকম দেখতে হবে? অধিবৃত্তটা এরকম দেখতে হবে, এরকম দিকে হবে, ঠিক আছে। -1/3 এখানে নিয়ে নাও, এটা হচ্ছে আমাদের -1/3 আর এদিকে 11/3 ধরে নাও, কোথায় এইখানটা ধরে নাও 11/3, ঠিক আছে। করে এবার অধিবৃত্তটা আঁকা যাক। এর শীর্ষবিন্দু হচ্ছে এইখানটা, আমাদের অধিবৃত্তটা আঁকা যাক, ঠিক আছে। একটু বড় করে দিই, এই হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে, এটা শীর্ষবিন্দু। এবার এখানে বলেছে দেখো x ইকুয়ালস টু -1 আর x অক্ষ আর x ইকুয়ালস টু 3, এদের দ্বারা আর অধিবৃত্ত দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চল, সেটার আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হবে। ওকে, তাহলে আমরা ধরছি এই এখানটা ধরে নাও -1, x ইকুয়ালস টু -1টা এখানটা ধরো, তাহলে এই লাইনটা টেনে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের x ইকুয়ালস টু -1, বুঝতে পারছো। আর x ইকুয়ালস টু 3 মানে ধরে নাও এখানে 1 2 3 এইরকম জায়গা করে, যাতে অধিবৃত্তটা কাট করে থাকে সেরকম দিয়ে এই x ইকুয়ালস টু 3, ঠিক আছে। তাহলে আর x অক্ষ তো আমাদের এইটা, এটা y অক্ষ, এটা আমাদের মূলবিন্দু, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই পোরশনটার ক্ষেত্রফল বার করতে হবে, এই পুরোটার ক্ষেত্রফল, বুঝতে পেরেছো? এই বিন্দুটা কত? এই বিন্দুটার নাম দিয়ে দাও a, যার স্থানাঙ্ক হচ্ছে 3,0। এই বিন্দুটার নাম দিয়ে দাও b, যার স্থানাঙ্ক হচ্ছে -1,0। এটার নাম দিয়ে দাও c, এটার নাম দিয়ে দাও d, এটার নাম দিয়ে দাও e, ঠিক আছে। তাহলে এইদিকে দেখো, এইদিকে আমরা কি করব? আমরা e d c b a e অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত? ইন্টিগ্রেশন -1 থেকে কত? 3, -1 থেকে 3 y dx। y টা কোথা থেকে নেবো? y টা আমরা এখান থেকে নেবো, এই অধিবৃত্তের সমীকরণ থেকে, ঠিক আছে। তো বসিয়ে দাও y এর জায়গায়। y এর জায়গায় কি বসাবো? y এর জায়গায় বসাবো 3x² প্লাস 2x প্লাস 4 dx, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন করা যাক, 3টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে, -1 থেকে 3 x² dx প্লাস 2 -1 থেকে 3 x dx প্লাস 4 কনস্ট্যান্ট বাইরে এলো, -1 থেকে 3 dx, ঠিক আছে। তাহলে 3 আর এইদিকে x স্কয়ার ইন্টিগ্রেশন হবে x³/3 -1 থেকে 3 প্লাস 2, এটার ইন্টিগ্রেশন কি হবে? x²/2 -1 থেকে 3 প্লাস 4, এটা x -1 থেকে 3, বুঝতে পেরেছো? এবার আপার লিমিট আর লোয়ার লিমিট গুলো বসাবো।
তাহলে এটা আসছে 3 ইন্টু, এটা আসছে আমাদের 27/3 অর্থাৎ আসছে 9 মাইনাস, এখানে আবার -1/3, তাহলে এটা যাবে +1/3 প্লাস, এখানে আর জায়গা হচ্ছে না, এখানে আর জায়গা হচ্ছে না, আমি মুছে এইখানটায় করছি। ওকে, জায়গা আসছে না, মুছে আমি এই জায়গাটা করছি। ইকুয়ালস টু 3 ইন্টু 9 প্লাস 1/3 প্লাস 2 ইন্টু 9/2 মাইনাস হাফ প্লাস 4 ইন্টু 3 প্লাস 1 ইকুয়ালস টু, এটা কত আসছে 3 ইন্টু 28/3, 3 ইন্টু 28/3 প্লাস 2 ইন্টু 8/2 প্লাস 4 ইন্টু 4, তাহলে 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে 28 প্লাস 8 প্লাস 16, কত আসছে 28 8 36, 36 প্লাস 16 কত, 36 প্লাস 16 52 বর্গ মিটার অ্যান্সার। চলো 35 এর দাগের অঙ্কের অ্যান্সার হচ্ছে 52 বর্গ মিটার। বুঝতে পেরেছো? তো দেখে নাও 36 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, 36 এর দাগের অঙ্কটা বলছে, 36 এর দাগের অঙ্কটা বলছে দেখো, যে দেখাও যে xy ইকুয়ালস টু c স্কয়ার বক্রের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষ দুটির সঙ্গে ধ্রুবক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। আমাদের এখানে বক্রের সমীকরণ কি, xy ইকুয়ালস টু c স্কয়ার, xy ইকুয়ালস টু c স্কয়ার। কি করতে হবে, এই বক্রের ওপর যে কোনো একটা বিন্দু ধরে নেবো, পি নাম দিয়ে দাও, ঠিক আছে, পি বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এই বিন্দুতে যে স্পর্শকটা ড্র করব সেই স্পর্শকটা এই x অক্ষ আর y অক্ষর সঙ্গে একটা ত্রিভুজ তৈরি করবে, ঠিক আছে, তাহলে সেই ত্রিভুজটার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে যেটা ধ্রুবক হবে। ওকে, চলো সলিউশন দেখা যাক। এখানে xy ইকুয়ালস টু c স্কয়ার, এটা কার সমীকরণ, এটা একটা সমপরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে, xy ইকুয়ালস টু c স্কয়ার, এটা একটা সমপরাবৃত্তের সমীকরণ। চলো ওটা এঁকে নেওয়া যাক। এই গেল, এই গেল। ওকে, এবার এই সমপরাবৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, স্থানাঙ্ক হচ্ছে x1, y1, ঠিক আছে, স্পর্শকটা আঁকা হয়নি, স্পর্শকটা এঁকে দিই। এই হচ্ছে স্পর্শক আমাদের, এই হচ্ছে স্পর্শক আমাদের পি বিন্দুতে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্পর্শক পি বিন্দুতে, এই হচ্ছে আমাদের পি বিন্দুতে স্পর্শক। ওকে, পি বিন্দুতে স্পর্শক, বুঝতে পেরেছো? এবার কি, এবার হচ্ছে এই যে স্পর্শকটা এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সঙ্গে যে এই যে ত্রিভুজটা তৈরি করেছে এর আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে, ক্ষেত্রফলটা কি আসবে, ক্ষেত্রফলটা একটা ধ্রুবক সংখ্যা আসবে, সেটাই আমাদের কোশ্চেনে চেয়েছে, যেটা প্রমাণ করো যে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা একটা ধ্রুবক হবে। ওকে, এর নাম দিয়ে দাও এ, এর নাম দিয়ে দাও বি, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা এই যে স্পর্শকটা এঁকেছি সেই স্পর্শকটা সমীকরণ বার করব, তাই তো, এই স্পর্শকটা সমীকরণ বার করব। ওকে, কিভাবে বার করব, আমরা থার্ড সেমিস্টারে স্পর্শক আর অভিলম্ব চ্যাপ্টার দেখেছো তোমরা, যে কোনো বিন্দুতে কোনো বক্রের ওপর যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণ কিভাবে বার করতে হয় সেটা তোমরা অবভিয়াসলি থার্ড সেমে তোমরা পড়েছো, ঠিক আছে। তাহলে কিভাবে করতাম মনে আছে, প্রথমে আমরা এটাকে যেই বক্রটা দেওয়া থাকতো তাকে ডেরিভেটিভ করতাম, তাই তো, তাকে আমরা ডেরিভেটিভ করতাম, যেহেতু আমরা এখানে স্পর্শকের সমীকরণ বার করছি, স্পর্শকের সমীকরণ বার করছি, তাই আমাদের প্রথমে কি করতে হবে, তাই আমাদের প্রথমে স্পর্শকের নতিমাত্রা বার করতে হবে, অর্থাৎ আমাদের বার করতে হবে dy dx, এটা হচ্ছে আমাদের স্পর্শকের নতিমাত্রা। যদি অভিলম্ব বার করতে হতো তাহলে আমাদের কি করতে হতো, অভিলম্বের নতিমাত্রা বার করতে হতো, সেটা কি, সেটা মাইনাস dx dy। এখানে তো আমাদের স্পর্শকের কাজ, এই যে স্পর্শকের সমীকরণ বার করব, তাহলে আমাদের আমরা স্পর্শকের নতিমাত্রা বার করব প্রথমে, স্পর্শকের নতিমাত্রা কোনটা, dy dx। ওকে, তাহলে আমাদের dy dx বার করতে হবে, কিভাবে করব, আমরা উভয় পক্ষকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেব, তাহলে কি আসছে দেখো, এখানে u ইনটু v ফর্মে আছে, তাই আমরা x কে রেখে
ওয়াই এর ডেরিভেটিভ করলাম এক্স এর রেসপেক্টে, প্লাস ওয়াই কে রেখে এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ করলাম, তাহলে এটা এক হবে। আর ডান দিকে আমাদের আছে সি স্কোয়ার, যেটা কনস্ট্যান্ট, তাহলে সি স্কোয়ার ডেরিভেটিভ হবে 0, ঠিক আছে। বা এখান থেকে কি পাবো, dy dx ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স, dy dx ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স। এবার এই যে স্পর্শকের নতিমাত্রাটা ভাই আমরা কোন বিন্দুতে বার করছি, আমরা পি বিন্দুতে বার করছি, তাই তো? পি বিন্দুতে স্পর্শকটা ড্র করা হয়েছে, তাই পি বিন্দুতে আমরা স্পর্শকের নতিমাত্রা বার করছি। পি বিন্দুর স্থানাঙ্ক কত, x1, y1, তাহলে এখানে এটা কি আসবে, dy dx পি বিন্দুতে কত আসবে, মাইনাস y1 বাই x1, মাইনাস y1 বাই x1, ঠিক আছে, মাইনাস y1 বাই x1, বড় করে লিখছি একটু, বুঝতে পেরেছো? এবার আমরা স্পর্শকের সমীকরণ বার করব। স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস y1 ইকুয়ালস টু dy dx কততে, p বিন্দুতে, ইনটু x মাইনাস x1, ওকে, ঠিক আছে। এইদিকে দেখো, বা এই y মাইনাস y1 ইকুয়ালস টু dy dx p বিন্দুতে কত, dy dx p বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1, তো p বিন্দুতে dy dx টা কত পেয়েছি, দেখো মাইনাস y1 বাই x1 বসিয়ে দাও, ইনটু x মাইনাস x1। এবার এই x1 কে বাঁদিকে গুণ করে দাও, তাহলে কি পাবো, x1 y মাইনাস x1 y1 ইকুয়ালস টু এই মাইনাস y কে এটাতে গুণ করে দাও, তাহলে মাইনাস y1 x প্লাস x1 y1, ঠিক আছে। এবার এই x1 এই মাইনাস x1 y1 টাকে ডান দিকে নিয়ে চলে যাও, আর মাইনাস y1 x টাকে বাম দিকে নিয়ে চলে আসো, তাহলে কি পাবো, y1 x প্লাস x1 y ইকুয়ালস টু x1 y1 প্লাস x1 y1, ঠিক আছে। বা y1 x প্লাস x1 y ইকুয়ালস টু এটা কত আসছে, 2x1 y1। এবার দেখো এই x1 y1 এই xy y1 অর্থাৎ এই p বিন্দুটা আমাদের এই সমপরাবৃত্তের উপর অবস্থিত, তাই তো? এই p বিন্দুটি xy ইকুয়ালস টু c স্কয়ার এ অবস্থিত। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x1 y1 ইকুয়ালস টু c স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, তাই সুতরাং x1 y1 ইকুয়ালস টু c স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি x y1 প্লাস y x1 ইকুয়ালস টু এই 2 ইনটু x1 y1 এর জায়গায় কি লিখতে পারি, c স্কয়ার লিখতে পারি, তাহলে লিখে দাও। এইটাই হচ্ছে আমাদের এই যে স্পর্শকটা আঁকা হয়েছে, অর্থাৎ এই যে সরলরেখাটা তার সমীকরণ, ওকে, এইটা হচ্ছে এর সমীকরণ, ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার আমরা কি করব, আমরা এই যে স্পর্শকটা এই x অক্ষের সঙ্গে, মানে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, আমরা সেটা বার করব, ঠিক আছে। তাহলে এই সরলরেখার আমরা ছেদাংশ আকারে নিয়ে চলে আসি, ছেদাংশ আকারে নিয়ে এলে কি হবে, এই 2c স্কয়ারটা ভাগে করে দাও, তাহলে x y1 বাই 2c স্কয়ার প্লাস y x1 বাই 2c স্কয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে। এটা কি ছেদিতাংশ আকারে এলো না এখনো কিছু করতে হবে, এটা ছেদিতাংশ আকারে আসেনি, এখনো কাজ আছে। কি কাজ, এই y1 টাকে ভাগে করে দাও x বাই 2c স্কয়ার বাই y1, ঠিক আছে, প্লাস y বাই 2c স্কয়ার বাই x1 ইকুয়ালস টু 1, বুঝতে পেরেছো? অর্থাৎ কি পেলাম, অর্থাৎ আমরা পেলাম এই সরলরেখাটা, এই সরলরেখা বা স্পর্শকটা এই x অক্ষকে 2c স্কয়ার বাই y1 কমা 0 বিন্দুতে ছেদ করেছে, আর y অক্ষকে 0,2c স্কয়ার বাই x1 এই বিন্দুতে ছেদ করেছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার। এবার আমাদেরকে বার করতে হবে ও ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল।
তাহলে কি লিখবো, ইন্টিগ্রেশন y dx। যেহেতু আমাদের এই ছবিটা দেখো x অক্ষ বরাবর আছে, তাই আমরা y dx বার করব। ওকে, এবার এটা আমাদের মূল বিন্দু। রেঞ্জটা, ইন্টিগ্রেশনের রেঞ্জটা কত থেকে কত হবে, শূন্য থেকে হবে 2c² বাই y1, এখানে রেঞ্জ হবে। ঠিক আছে, এবার ওয়াইটা কোথা থেকে নেবো, ওয়াইটা আমরা এই স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে নেবো। এই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা পেয়েছি, দেখো কি পেয়েছি, যে xy1 প্লাস yx1 ইকুয়ালস টু 2c²। এখান থেকে আমরা এই ওয়াইটা নেবো। ঠিক আছে, তাহলে ওয়াইটা কত আসছে দেখো, x1y, এই x1y ইকুয়ালস টু 2c² মাইনাস xy1। তাহলে এখান থেকে y কত পাচ্ছি, y ইকুয়ালস টু 2c² মাইনাস xy1 বাই x1। ঠিক আছে, তাহলে y এর জায়গায় বসিয়ে দাও, এটা y এর জায়গায় বসিয়ে দাও 2c² মাইনাস xy1 বাই x1 dx। ওকে, ইন্টিগ্রেশনটা করা যাক। এদিকে 1/x1 টা কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও। ইন্টিগ্রেশন 0 টু 2c² বাই y1, 2c² মাইনাস xy1 dx। ইন্টিগ্রেশন করো, 1/x1 ইন্টিগ্রেশন 0 টু 2c² বাই y1। না, একবার ইন্টিগ্রেশন করে দিচ্ছি, আলাদা আলাদা করে লেখার দরকার নেই, একবার ইন্টিগ্রেশন করে দিচ্ছি। 2c² dx, তার আমরা ইন্টিগ্রেশন করব। 2c² টা কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও। ঠিক আছে, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম। আর ইন্টিগ্রেশনের ভেতর কি পড়ে থাকছে, dx পড়ে থাকবে। dx এর ইন্টিগ্রেশন কি হবে, x, শূন্য থেকে কত, 2c² বাই y1। ঠিক আছে, মাইনাস এখানে y1 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও। আর ইন্টিগ্রেশনের ভেতর কি পড়ে থাকবে, x dx। x dx এর ইন্টিগ্রেশন কি হবে, x² বাই 2। বাই 2 টা এই বাইরে বার করে দাও, আর x² টাই থাকুক কত থেকে কত, শূন্য থেকে 2c² বাই y1। ব্যাস, ঠিক আছে, ইকুয়ালস টু 1/x1 ইনটু, এখানে আবার আপার লিমিট লোয়ার লিমিট গুলো বসাও, তাহলে কি পাচ্ছি, এখানে x এর জায়গায় আপার লিমিট বসালে আসছে 2c² বাই y1 মাইনাস 0, জিরোর কোনো লেখার দরকার নেই, মাইনাস y1 বাই 2। আবার x² এর জায়গায় আপার লিমিটটা বসাও, তাহলে কত আসছে, একবারে স্কোয়ার করে দিয়ে বসাচ্ছি, তাহলে 4c² বাই y1 স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু 1/x1, এখানে 2c² গুণ করলে কত আসবে, 4c², এখান থেকে আর এখান থেকে কমন নিয়ে বাইরে বার করে দাও, তাহলে এখানটা লিখে দিচ্ছি 4c², 4c² ইকুয়ালস টু 4c² বাই x1। ঠিক আছে, আর এখানে ভেতরে কি পড়ে রয়েছে, 1/y1 মাইনাস, এখানে এই y1 কেটে গেল, এই y1 আর y1 স্কয়ার কেটে গেল, তাহলে কি পড়ে রয়েছে একটা y1। ঠিক আছে, তাহলে এখানটায় আছে 1/2y1। ওকে, বোঝা গেছে তো, আর এখানে ক্যালকুলেশন করা যায় না। বাকি ক্যালকুলেশনটা এখানে করছি, দেখো এদিকটা করছি। ইকুয়ালস টু 4c² বাই x1। এখানটা একটা বিয়োগ করো, বিয়োগ করলে কি আসছে, বিয়োগ করলে আসছে 2 - 1 বাই 2y1। তাহলে 4c² বাই x1 ইন্টু 1/2y1। ঠিক আছে, এবার এই 2 আর এই 4 কেটে কত, এখানে 2, তাহলে 2c² বাই x1 y1। এবার x1 y1 সমান কত পেয়েছি, x1 y1 সমান পেয়েছি c², x1 y1 পেয়েছি কত, c²। তাহলে c² করে 2c² বাই c², এই c² কেটে উপরে c², তাহলে কত আসছে, 2c², যেটা একটা কনস্ট্যান্ট।
তো প্রমাণিত হয়ে গেল। তাহলে এই যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল একটা কনস্ট্যান্ট আসছে, মানে 2c², ধ্রুবক আসছে, ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। চলো দেখে নাও অঙ্কটা ভালো করে। এবার 37 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। 37 এর দাগের অঙ্কটা বলছে যে y² - ax = a² এবং y² + ax = a², এই দুটো অধিবৃত্তের যে মধ্যবর্তী অঞ্চল পাবো সেই মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। কিভাবে করব দেখো, আগে এই অধিবৃত্ত দুটোর যে সমীকরণ দেওয়া আছে এই দুটো সমীকরণকে আমরা অধিবৃত্তের যে জেনারেল ফর্ম হয়, যে জেনারেল ফর্ম হয় সমীকরণের, সেই ফর্মুলাতে আনবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কারুকার্য করবো। তাহলে y² = এই যে ax আছে তাকে ডান দিকে দাঁড়াও, তাহলে কি পাবো ax + a²। তাহলে y² = এখান থেকে a কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে x + a। এইদিকে আসো, এইদিকে y² = এই ax টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে -ax + a²। এবার এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন নিয়ে নাও a, -a কমন নিয়ে নাও, ঠিক আছে। -a কমন নিয়ে নিলে কি হচ্ছে, -a যখনই কমন নিয়ে নিলে তাহলে কি থাকছে x - a, x - a পড়ে রয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার তাহলে এটার আমাদের ছবি আঁকতে হবে, ছবি। এই y² = a × x + a, অর্থাৎ এই যে অধিবৃত্তটা, এই অধিবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0,a,0তে অবস্থিত, -a,0তে অবস্থিত এই অধিবৃত্তের শীর্ষবিন্দুটা, ঠিক আছে। এবার এইদিকে দেখো -a,0 কোথায় আসছে, -a,0 কোথায় আসছে, এইখানে আসছে, ধরে নাও এটা হচ্ছে আমাদের -a, এই বিন্দুটা হচ্ছে ধরে নাও -a, ঠিক আছে, এটা হচ্ছে -a, এটা হচ্ছে কত -a/2, ঠিক আছে। তো -a টা ধরে নাও এই বিন্দুটা, তাহলে -a,0, ওকে। এবার অধিবৃত্তটা কি রকম আছে, y² = a × x + a, তাহলে y² যেহেতু দেওয়া আছে, y² দিয়ে যেহেতু আছে, তাহলে অধিবৃত্তটা এরকম হবে, এরকম এরকম, ঠিক আছে। তাহলে এই অধিবৃত্তটা এই শীর্ষবিন্দু এখানে গিয়ে এই এরকম, ঠিক আছে, অধিবৃত্তটা হয়ে গেল। তারপর এইদিকে দেখো y² = -a × x - a, অর্থাৎ এইখানে অধিবৃত্তর শীর্ষবিন্দু কোথায় আছে, এখানে অধিবৃত্তের শীর্ষবিন্দু আছে a, 0তে, অধিবৃত্তের শীর্ষবিন্দু আছে a, 0, ঠিক আছে। ধরে নাও এইখানটায় a, এখানটায় a, এটা হচ্ছে a, 0, ঠিক আছে। এই বিন্দুটার নাম দিয়ে দাও a, এই বিন্দুটার নাম দিয়ে দাও D, ঠিক আছে। আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে অধিবৃত্তটা এরকম হবে, এরকম, এখানে y² আছে আর এখানে মাইনাস আছে, তাই অধিবৃত্তটা এরকম হবে, এই অধিবৃত্তটা এই, তাহলে এদের যে মধ্যবর্তী অঞ্চল সেটার আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই অঞ্চলটার পুরোটা ক্ষেত্রফল বার করতে হবে। a b c d e, এইটা হচ্ছে a বিন্দু, এইটা হচ্ছে a বিন্দু, এখানটা লিখছি না, এটা a বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে -a, 0, এটা হচ্ছে b বিন্দু, ওকে। আর এখানটা নাম দিয়ে দাও e, হলো এটা f, এটা g, এখানটা এটা h, ওকে। এবার লেখো এই যে অধিবৃত্ত, এই অধিবৃত্তর ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা বার করব। এবার কি করব, এবার আমরা এই অধিবৃত্ত দুটোর যে ছেদবিন্দু আছে, মানে দুটো অধিবৃত্ত পরস্পরকে যে বিন্দু দুটোতে ছেদ করেছে সেই বিন্দু দুটোর আমরা স্থানাঙ্ক বার করব, ঠিক আছে। তো কি করব দেখো, এটা আমাদের মূল বিন্দু, এটা আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস। আমরা এই দুটোকে যে সলভ করব, এই দুটোকে সলভ করে আমরা x y বার করব, তাহলেই হচ্ছে এই ছেদবিন্দু দুটোর স্থানাঙ্ক পেয়ে যাব, এই d আর f এর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো সলভ করা যাক। এখান থেকে কি পাচ্ছি, এই ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি y² = a² + ax, y² = a² + ax, মানে এই y² = a² + ax, এটাই সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে পুট করো, তাহলে কি পাবো, তাহলে পাবো a² + ax প্লাস আবার এই ax = a², দুদিক থেকে a² উড়িয়ে দাও,
আর এই দুটোকে যোগ করলে কি পাবো 2ax = 0, বা এখান থেকে x পেয়ে গেলাম 0। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x হচ্ছে 0। এবার এই y এর ভ্যালুটা আমরা বার করব। তাহলে এই 2 নম্বর ইকুয়েশনে x 0 করে দাও, তাহলে y কত আসছে, y স্কয়ার আসছে আপাতত a স্কয়ার। তাহলে এখানে y হচ্ছে প্লাস মাইনাস a, y হচ্ছে কত, প্লাস মাইনাস a। তাহলে দুটো ছেদবিন্দু কি কি, দুটো ছেদবিন্দু হচ্ছে 0, a আর একটা হচ্ছে 0, মাইনাস a। ওকে, তাহলে এটা হচ্ছে 0, a আর এটা হচ্ছে 0, মাইনাস a। বোঝা গেছে? ক্লিয়ার একদম? ঠিক আছে, এরপর কি করব, এরপর আমরা এই পুরোটার ক্ষেত্রফল বার করবো, যে পুরো যে অঞ্চলটা আছে দুটোর মধ্যবর্তী অঞ্চল, সেটা আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, তাই তো? তাহলে লেখো, নাম দাও ডি ই এ এইচ এফ, আবার জি বি সি ডি অঞ্চলটির ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কত থেকে কত, ইন্টিগ্রেশন দেখো ভালো করে দেখো, এই যে ছবিটা আছে আমাদের ওয়াই অ্যাক্সিসের উপর আছে, ছবিটা এই ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এই পোরশনটা, ঠিক আছে? এই পোরশনটা বলছি আমি, শুধু এই পোরশনটা, ঠিক আছে? এটা ওয়াই অ্যাক্সিসের উপর আছে, শুধু এই কালো কালিতে যে অংশটা দাগ দিচ্ছে এটা, এই পোরশনটা ওয়াই অ্যাক্সিসের উপর আছে। তো এই পোরশনটার আগে ক্ষেত্রফল বার করব, তার সাথে 2 গুণ করে দেবো, 2 গুণ করে দিলেই পুরোটার ক্ষেত্রফল পাওয়া হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানটায় 2 ইনটু আগে করে দিই, মানে 2 গুণ করতে হবে আমাদের, 2 ইনটু, দেখা যাচ্ছে তো ভালো মতো, একটু বড় করে লিখছি, 2 ইনটু ইন্টিগ্রেশন কত থেকে কত, ইন্টিগ্রেশন যেহেতু এটা আমাদের y অক্ষ বরাবর আছে, y অক্ষ বরাবর, তাই আমরা কি বার করব, x dy বার করব, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ইকুয়ালস টু 2 ইনটু ইন্টিগ্রেশন অফ x dy, ঠিক আছে? এবার লোয়ার লিমিট আর আপার লিমিটটা বসাবো, কত থেকে কত, মাইনাস a থেকে a, বসিয়ে দাও, মাইনাস a থেকে a। 2 ইনটু x এর জায়গায় কি বসাবো, দেখো তাহলে আমরা এই যে x টা পেয়েছি, x টা কোথা থেকে নেবো, এই x টা আমরা এই যে অধিবৃত্তের ইকুয়েশন আছে, এই অধিবৃত্তের সমীকরণ থেকে নেবো। এই অধিবৃত্তের সমীকরণটা কি, এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, 2 নম্বর অধিবৃত্ত এটা, ঠিক আছে? এখান থেকে আমরা x টা নেবো। তো এখান থেকে x কত আসছে, এখান থেকে x আসছে, দেখো এখান থেকে x আসছে ax = a স্কয়ার মাইনাস y স্কয়ার, বা x = a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a। এবার এটাকে এই দুটো দিয়ে ভাগ করে দাও, তাহলে a মাইনাস y স্কয়ার বাই a, ঠিক আছে? এবার x এর জায়গায় এটা বসিয়ে দাও, x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো a মাইনাস y স্কয়ার বাই a ইকুয়ালস টু 2 ইনটু dy যেমন আছে তেমন দাও, 2 ইনটু, এবার এটা ইন্টিগ্রেশন করা যাক। এটা ইন্টিগ্রেশন কিভাবে করব, a কনস্ট্যান্ট বাইরে বার করো, dy এর ইন্টিগ্রেশন করব, dy এর ইন্টিগ্রেশন y কত থেকে কত, মাইনাস a থেকে a, মাইনাস 1/a ইন্টিগ্রেশনের বাইরে বার করো, y স্কয়ার dy এর ইন্টিগ্রেশন কি হবে, y কিউব বাই 3, কত থেকে কত, মাইনাস a থেকে a। বুঝে গেছে? এবার বাকির ক্যালকুলেশনটা এখানটা করছি, ওকে? টু ইন্টু a ইন্টু y এর জায়গায় বসাবো a, মাইনাস y এর জায়গায় কত বসাবো, মাইনাস a, তাহলে মাইনাস আছে প্লাস a, ঠিক আছে? মাইনাস 1/a ইন্টু y এর জায়গায় a বসাও, a কিউব বাই 3 মাইনাস a কিউব বাই 3, ঠিক আছে? তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস a কিউব বাই 3, 2 ইনটু এটা কত আসছে, এটা 2a স্কয়ার মাইনাস এখানে আসছে 1/a ইনটু 2a কিউব বাই 3, এই কেটে গেল a কিউব আর a কেটে এখানে a স্কয়ার, ঠিক আছে? তাহলে কত আসছে, এখানে আসছে 2 ইনটু
2a² মাইনাস 2a³ সরি a স্কোয়ার, এটা কেটে a স্কোয়ার এসছে, তো 2a² বাই 3, এটা বিয়োগ করো তাহলে কত আসছে 6a² মাইনাস 2a² বাই কত ভাই বাই 3, ঠিক আছে। এবার আসছে 2 ইন্টু 4a², তাহলে এটা আসছে 8a² বাই 3, এত বর্গ একক। চলো হয়ে গেছে। তাহলে এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 4a² বাই 3 বর্গ একক। ওকে, ঠিক আছে, চলো দেখে নাও। ওই 6টা ভালো করে লিখে নিই। তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নতুন ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে থেকো।